তালতলা মাঠের ঘটনা। বাচ্চাটি কম করে 10 বছর প্লাস বয়স হবে। পিঠে খুব বড় একটা ঘাও হয়েছিল। অনেকদিন আগে আমি একটা প্যারাভেট পাঠিয়ে, সকল প্যারাভেট নয়, সে পাঠিয়ে আমি ট্রিটমেন্ট করেছি। সেই হাতুড়ে মার্কা ট্রিটমেন্ট করেছে। পরের দিন সেই প্যারাভেট ফোনও তোলেনি। ওখানকার যে কেয়ার গিভার, এই টিনা ম্যাডাম, অনেক সাহায্য করেছেন, ওর জন্য চেষ্টা করেছেন। গতকাল সবাই ভেবেছিল যে ও আর নেই, চলে গেছে। এমনভাবে পড়েছিল, খুব খারাপ কন্ডিশন ছিল। কালকে তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে আমি ওর রেস্কিউতে যাই। ম্যাডামকে বলেছিলাম, ম্যাডাম ও যদি একটুখানিও শ্বাস চলে আমি ওর জন্য করব। যাই হোক, দেখলাম না, ভালোই রেসপন্ড করছে। সঙ্গে সঙ্গে আমি ওখানকার এক লোকাল টোটোওয়ালাকে ডেকে নিয়ে গেলাম ডক্টর সঞ্জয় চ্যাটার্জির বাড়ি। সত্যি ডাক্তারবাবু আমাদের কাছে ভগবান তুল্য, ভগবানের মতো, ইনফ্যাক্ট ভগবানই। উনি সঙ্গে সঙ্গে ফার্স্ট এডটা করলেন। শুধু ফার্স্ট এড নয়, ডাক্তারবাবু ওকে ভালো করে চিকিৎসা শুশ্রূষা করে ওকে এক বাটি মাংস ভাত দিলেন। বাচ্চাটি দেখুন কি খাওয়ার ইচ্ছে। প্রথমে ওকে জল দেওয়া হয়েছিল, বাঁচার কি ইচ্ছে। এই বুড়ো বাচ্চাটার একটাও দাঁত নেই, কিন্তু ওর বাঁচার খুব ইচ্ছে। কেউ নির্দয় ব্যক্তি ওর পায়ের ওপর দিয়ে চলে গেছে, সামনে ডান পাটা পুরো ভেঙে গেছে, ও উঠতে পারছে না, কিন্তু বাঁচার খুব ইচ্ছে। এই ইচ্ছেটা থাকলেই হলো, এই ইচ্ছেটা থাকলেই আমরা আছি ওদের পাশে। যাই হোক, বাচ্চাটিকে আমার পুরনো বাড়িতে রাখা হলো। কাল সকালে ওকে ছায়া নিয়ে যাওয়া হবে। ওকে ওয়েলকাম করতে আমার রানী এসছে, এই বুড়াটাকে ওয়েলকাম করতে। ও বেঁচে যাবে হয়তো, কিন্তু বাকি জীবনটা ছায়াতেই কাটাতে হবে। রাইট টাইমে রেস্কিউ হয়েছে। সকলকে ধন্যবাদ, স্পেশালি ট্রিনা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। যাই হোক, সকাল সকাল গাড়িতে তুলে দেওয়া হলো ওকে। সবার প্রচেষ্টায় ও অ্যাডমিট হতে চলেছে ছায়াতে। আমার ইচ্ছে ও আবার চার পায়ে দাঁড়াক, আবার দাঁড়িয়ে হুল্লোড় করুক, বাকি জীবনটা ছায়াতে কাটাক। আমার ইচ্ছে এটা।